হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা বাড়িতে কেসিং বিট ওয়ারিং করে দেখাবো। তো পুরো এই কেসিং বিট ওয়ারিংটা 3টে রুম, একটা সিঁড়ির রুম এবং লং বারান্দা সমস্ত কিছু কেসিং ওয়ারিং করা হবে। তো এই ভিডিওটির মধ্যে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য আপনাদের মধ্যে শেয়ার করা হবে, যেমন বেড সুইচের হাইট, মেন বোর্ডের হাইট, টিভির বোর্ডের হাইট, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কিভাবে কাজটি করছি। এই ভিডিওটির মধ্যে সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের কাজ করতে উৎসাহ বাড়ে, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো মেন ভিডিওতে যাওয়া যাক কীভাবে কাজটি করছি। তো দেখুন, তো এই যে মালগুলো দেখতে পাচ্ছেন, এই সামান মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কাজটি করব। তো এখানে সব মডেলার বোর্ড আছে, প্রীতম কোম্পানির মডেলার বোর্ড আছে, আর কোম্পানির তারগুলো আছে। তো এইগুলো দিয়েই কাজটি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো একদম নতুন রং করা কাজ চলছে, রং করা কাজ সমাপ্ত হয়ে গেছে। এই রুমগুলোই ওয়ারিং করে দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন লং বারান্দা এবং 3টে রুম এবং সিঁড়ির রুম আছে। তো সমস্ত কাজটা করা হবে। তো আপনাদের মধ্যে সমস্ত কাজগুলি ভিডিও তো আনা সম্ভব নয়, তা একটা রুমের আমি কাজটি করে দেখাবো, আপনাদের মধ্যে শেয়ার করা হবে এবং বাকি লং ভিডিওটি নেক্সট ভিডিওতেই আসবে। তো কাজটি দেখুন কীভাবে করছি। তো প্রথমেই একটা কালার দিয়ে দাগ মেরে নিচ্ছি, সমস্ত সাইডে দাগ মেরে নেব। দাগ মেরে নিয়ে সমস্ত দাগ মারাগুলি ফুটো করে নেব, হোল করে নেব যেটাকে বলে, দিয়ে সিলিং এবং দেওয়াল সমস্ত কিছু খুব 1 ফুট বাই 1 ফুট হোল করে নিতে হবে। 1 ফুট বাই 1 ফুট হোল করলে কেসিংটা লং লাস্টিং হবে এবং 10 বছর পরে কেসিংটা খুলে পড়বে না। তাই 1 ফুট বাই 1 ফুট হোল করে নিতে হবে। হোল করে নেওয়ার পরে সমস্ত কিছু হোল করে নেওয়ার পরে কাঠের গুলি মেরে নেব। আপনি চাইলে পিভিসি গুলি মারতে পারেন, কিন্তু পিভিসি গুলির থেকে কাঠের গুলিটাই মারা বেশি ভালো। তো কাঠের গুলি মেরে নেওয়ার পরে রুল পেন্সিলে দিয়ে হালকা হালকা করে দাগ মেরে নেব, যাতে কেসিং বিটটা মারতে খুব সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন সমস্ত ডিল করে কাঠের গুলি মারা হয়ে গেছে। তারপরে কেসিংগুলো বসিয়ে নেব। যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে, এটা 36-এর স্ক্রু ব্যবহার করা হয়েছে, নিটক্যাপের স্ক্রু ব্যবহার করা হয়েছে, নিটক্যাপ কোম্পানির স্ক্রুটা ব্যবহার করা হয়েছে। সেই স্ক্রুগুলো দিয়ে ভালো করে কেসিংগুলোকে মেরে নেব। সিলিংটাকেও মেরে নিচ্ছি একদম সোজাভাবে, সমস্ত কেসিংগুলো একদম সোজাভাবে মেরে নিতে হবে। তো ঠিক সেইভাবেই 1 ফুট বা 1 ফুট, তার থেকেও মনে হচ্ছে আমি ঘন করে মারি। তো আপনারা যত পারবেন ঘন করে মারার চেষ্টা করবেন, তাহলে লং লাস্টিং হবে। তো সমস্ত দিকের কেসিংগুলো একে একে মেরে নেওয়া হচ্ছে। একে মেরে নিয়ে ভালো করে একটা লোহার স্যাপ নেওয়া হয়েছে, বা লোহার যে কোনো একটি জিনিস নিয়ে ঠুকে নিতে হবে। তারপরে যে সামসেট আছে, সামসেটটাকে হোল্ড করে নেওয়া হচ্ছে। নিচে দিয়ে হোল্ড করলে ছাড়বে না, তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে মেন তার ঢুকবে এই রুমটাই, এবং বাইরে দিয়ে কেসিং হয়ে ঠিক হয়ে যাবে। তারপরে ছেনি হাতুড়ির সাহায্যে হালকা করে সাইজ করে নেওয়া হলো, যাতে কেসিংটা মনে হয় যে এপার ওপার আছে। তারপরে মেন বোর্ডটাকে বসিয়ে নেওয়া হচ্ছে, 12 মডেলার বোর্ডটিকে বসিয়ে নেওয়া হচ্ছে। কাঠের গুলি দিয়ে মেরে নেওয়ার পরে ভালো করে এখানে যে বোর্ডটা বসানো হচ্ছে, এটা 8.35 স্ক্রু ব্যবহার করা হয়েছে। ভালো করে স্পিড লেভেল দিয়ে দেখে নিয়ে বোর্ডটা সোজা করে বোর্ডটাকে বসিয়ে নেওয়া হচ্ছে। এখানে 12 মডেলের বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং যে বেড সুইচটা হবে ওখানে 8 মডেলের বোর্ড ব্যবহার করা হবে। এই বোর্ডটির হাইট 48 থেকে 54 ইঞ্চি হয়ে থাকে, মেন বোর্ডটির হাইট, এবং বেড সুইচটার হাইট 2 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সোজাভাবে কেসিং বিটগুলো বসিয়ে নেওয়া হয়েছে, একদম সোজাভাবে, খুব সুন্দর সারিবদ্ধভাবে, যে কোনোরকমভাবে ব্যাকারা না করে বসিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত কেসিংগুলো বসানো হয়ে গেছে। তারপরে তার ভরে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফ্রিজের বোর্ড। তো এখানে ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড 3টে তার ব্যবহার করা হয়েছে। এখানে দিয়ে ভরে দিয়ে এই কেসিংয়ের ঢাকনাটিকে মেরে দেওয়া হচ্ছে। ঠিক তার সামনে আছে একটা বাল্ব এবং জিরো বাল্ব।
এবং এখান থেকে নিউট্রালটিকে লুপ করে নেওয়া হচ্ছে। যে নিউট্রাল পয়েন্টে আছে নিউট্রালটিকে লুপ করে নেওয়া হচ্ছে এবং বাল্বের এবং জিরো বাল্বের পয়েন্টটিকে বেড সুইচে নিয়ে যাওয়া হচ্ছে। বেড সুইচে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কেসিংটাকে এখন মেরে নিচ্ছি। এখানে 5টি তার আছে। তারপরে ফ্যানের থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, ফ্যানের থেকে পয়েন্টটিকে নামিয়ে নেওয়া হচ্ছে। ফ্যানে 3টে তার ব্যবহার করা হচ্ছে, ফেস, নিউট্রাল এবং গ্রাউন্ড। প্রতিটি ফ্যানে গ্রাউন্ড দেওয়া খুব দরকার, গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ড দিলে কোনো সময় শর্ট ফ্যান বডি হবে না। তো দেখতে পাচ্ছেন এখন তারগুলো ভরে নেওয়া হচ্ছে। 3টে ফেস, নিউট্রাল এবং 4টে পয়েন্ট, বাল্ব, জিরো বাল্ব এবং টিউবলাইট এবং ফ্যান। যেটা এখানে থেকে 2 কানেকশন জন্য 2টো করে 4টে তার ভরে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। এখান থেকে 2 কানেকশন হবে ফ্যানের এবং একটা বাল্বের 2 কানেকশন হবে। তো এই তারগুলোকে ভরে নেওয়ার পরে কেসিংয়ের ঢাকনাটিকে মেরে দেওয়া হচ্ছে। এখানে কেসিংয়ের ঢাকনাটিকে মেরে দেওয়া হচ্ছে। এখান থেকে 2 কানেকশন হবে বাল্বের এবং ফ্যানের, দুটোই 2 কানেকশন থাকবে। তো এই যে নিউট্রালটিকে এখানে লুপ করে নেওয়া হলো, টিউবলাইট এবং ফ্যানের যে নিউট্রালটি আছে এখানে লুপিং করে নেওয়া হলো। লুপ করে নিয়ে শুধু নিউট্রালটিকে লুপ করে নেওয়া হয়েছে এবং যে ফ্যান থেকে যে ফেজ পয়েন্ট তারটি আসছে সেটা একদম বোর্ডে চলে গেছে। তো এবং এখন সমস্ত বিটগুলো ঢাকনাগুলো মেরে নেওয়া হচ্ছে। তারপরে যে এটা মেন তারটি ঢুকছে, এখানে নিউট্রালটিকে লুপ করে নেওয়া হলো এবং গ্রাউন্ডটিকে লুপ করে নেওয়া হচ্ছে। আর এবং নিউট্রাল গ্রাউন্ড লুপ করে নিয়ে চলে যাবে এবং মেন বোর্ডে চলে যাবে এবং যে মেন ফেজটি আসছে সেটা একদম ডাইরেক্ট বোর্ডে চলে যাবে। বোর্ড থেকে এমসিবি থেকে তারপরে মেন বোর্ডে লাইনটি পৌঁছাবে। তো দেখতে পাচ্ছেন কেসিং বিটটা মেরে নেওয়া হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন 12 মডেলের বোর্ডটিকে এবং 8 মডেলের বোর্ডটা ওয়ারিং করেছি, বোর্ডটা বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে 8 মডেলের বোর্ডেও চলে যেত, কিন্তু ঘড়ির যেহেতু 12 মডেলের চেয়েছে তাই 12 মডেলের দিতে হচ্ছে। তারপরে 2 কানেকশান যেটি হচ্ছে এখান থেকে সাপ্লাই হবে এবং ওই প্রান্তে পয়েন্টে লাইন যাবে। তো এখানে যে 2 সুইচ আছে ওপরে এবং নিচের দুটো প্রান্তে দুটো তার ঢুকে যাবে এবং মিডিল পয়েন্টে কারেন্টের থাকবে, মানে সাপ্লাইটা থাকবে। ঠিক একইভাবে ওই বোর্ডেও দুটো নিচে ওপর দুটো ঢুকে যাবে এবং মিডিল প্রান্তে পয়েন্টের তারটি থাকবে। সেম একইভাবে ফ্যান এবং বাল্বের দুটো পয়েন্টই করে নেওয়া হচ্ছে, টাইট দেওয়া হয়। দেখতে পাচ্ছেন নিচে এবং ওপরে যে দুটো করে তার টেপ মারা আছে ওই দুটো ঢুকে গেল এবং মিডিল পয়েন্টে সাপ্লাই দিয়ে দেওয়া হলো। তারপরে গ্রাউন্ডটিকেও একটা সকেট থেকে আরেকটা সকেট লুপিং করে দেওয়া হলো, লুপিং করে দিয়ে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যে নিউট্রাল তারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক তারটি নিউট্রাল তারটিকে যে নিউট্রাল তারটি আছে ব্ল্যাক তার, সেই তারটিকে নিয়ে এই বোর্ড থেকে বোর্ডে সকেটে লুপিং করে নেওয়া হচ্ছে। যে ব্ল্যাক তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রাল তার, লুপিং করে নেওয়া হচ্ছে। এবং যে ব্লু তারটি দেখতে পাচ্ছেন ফেজ তার, ওটা এমসিবির অপর টার্মিনালে ঢুকে যাচ্ছে। এবং যে গিট মারা তারটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন ফেজ, ওটা এমসিবির নিচের টার্মিনালে ঢুকে যাচ্ছে। যেহেতু আমি ফেজ লাইনের জন্য রেড ওয়্যার পাইনি তাই এই ওয়্যারটা ব্যবহার করছি। আপনি চাইলে রেড ওয়্যার ব্যবহার করলে কালার মার্ক হয়, কাজটি দেখতে বোঝাতে সুবিধা হয়। তো আপনারা চাইলে রেড, ইয়েলো এইসব কালারে ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবং ঠিক তার অপর প্রান্তে বেড সুইচে চলে যাচ্ছি। ঠিক একই রকমভাবে যে দেখতে পাচ্ছেন টেপ মারা তারটি দুটো ফেজ এবং 2 যে দুটো তারটি আছে ওই তার দুই সুইচের অপর প্রান্তে এবং নিচের প্রান্তে ঢুকে যাচ্ছে, সুইচের ওপর এবং নিচের প্রান্তে ঢুকে যাচ্ছে এবং মিডিল পয়েন্টে যে পয়েন্টের তারটি হবে পয়েন্ট থেকে নামছে ফ্যানের বা বাল্বের যে দুটো পয়েন্ট করব সেটার ভরে দেওয়া হবে মিডিল পয়েন্টে। ঠিক একইভাবে দুটো সুইচকেই করে নিতে হবে। এখানে যে 2 সুইচের যে কানেকশানের নিয়ম সেই নিয়মটি আমি ফলো করছি। আপনি চাইলে আরও দুটো নিয়ম আছে সেই নিয়ম দুটো ফলো করতে পারেন। সেই নিয়মের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়েও দেখতে পারেন। তো 2 কানেকশানটি করে দেওয়ার পরে যে পয়েন্টের টিউবলাইট এবং জিরো বাল্বের দুটো পয়েন্ট আছে সেটা এখান থেকে দেওয়া হবে। তো সুইচের অপর টার্মিনালগুলোই ভরে দেওয়া হচ্ছে, সুইচের অপর টার্মিনালগুলো একে ভরে দেওয়া হচ্ছে। তারপরে এই বোর্ড থেকে যে রেগুলেটর হবে রেগুলেটরটিকে এখানে টেপ মেরে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফ্যানের তার গিট মারা আছে দেখতে পাচ্ছেন, এটাকে এখন টেপ মেরে দেওয়া হচ্ছে।
তারপর যে ব্ল্যাক তারটি দেখতে পাচ্ছেন সকেটের এন টার্মিনালে ব্ল্যাক তারটি ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে 1.5 mm তার। এটা হচ্ছে এখানে কোনো সেরকম লোড থাকবে না, তাই 1.5 mm তার দিয়ে ব্যবহার করা হয়েছে। তারপরে যে তারটি দেখতে পাচ্ছেন 7.5, এই তারটি গ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ডের জন্য উপরে ঢুকে গেল এবং ফেজ তারটিকে নিয়ে সুইচের বোর্ডের তার এবং ফেজ তারটিকে নিয়ে সুইচের নিচের প্রান্তে ঢুকে যাবে, নিচের প্রান্তে ভরে দেওয়া হলো। তারপরে স্ক্রুড্রাইভার টেস্টটা দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। প্রতিটি বোর্ড ভালো করে টাইট দিতে হবে যাতে কোনোরকমভাবে লুজ কানেকশান না থাকে। এবং ঠিক তারপরে এই যে ফ্রিজের বোর্ডটিকেও কানেকশান দিয়ে দেবে ফেজ নিউট্রাল গ্রাউন্ড। এটা নিশ্চয়ই আপনারা জানা থাকবে যে কাজ করবে, সেই কানেকশানটিকে দিয়ে দেওয়া হলো। তারপরে বোর্ডটিকে ভালো করে টাইট মেরে নেওয়া হয়েছে। সমস্ত বোর্ডটি প্রীতম কোম্পানি ব্যবহার করা হয়েছে, দিয়ে ভালো করে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। টাইট দেওয়ার পরে যে অপারকার কাভারটি আছে সেটিকে লাগিয়ে দেওয়া হলো। ঠিক একইভাবে 12 মডেলার, 8 মডেলার এবং 4 মডেলার 3টে বোর্ডকেই কাভার দিয়ে বোর্ড টাইট দিয়ে কাভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন কাজটি আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে তো ওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, যেমন কনসিল ওয়্যারিং, কেসিং ওয়্যারিং, হাউস ওয়্যারিং, এছাড়াও পাইপলাইন, ওয়াল মিক্সার ফিটিং, গিজার ফিটিং, বেসিং ফিটিং, বিভিন্ন ধরনের ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আপনি গিয়ে আমার চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।